আজকে আপনাদেরকে লাউর একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। এই যে আমার সাথে দেখেছেন লাউ, কত বিশাল বিশাল লাউ, ঠিক আছে। এই লাউর দাম কিন্তু আমাদের এই লাউর সিজনে প্রথম অবস্থায় কিন্তু আমাদের 50 টাকা 100 টাকা করে কিনে খাইতে হয়েছে। কিন্তু সেই লাউ যখন একটা সময় পেরিয়ে আসছে, তখন কিন্তু আমরা সেই লাউ 15 টাকা 10 টাকা করে খাইছি। এরপর থেকে কিন্তু কার বিক্রিও হয় নাই। আমাদের আশেপাশে কিন্তু আরেকটা লাউ ক্ষেত ছিল, ওই লাউ ক্ষেতে কিন্তু প্রায় শতাধিক কিন্তু লাউ ছিল, প্রায় হাজারের উপরে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু এই লাউর ক্ষেতটা কিন্তু একদম ছোট, আর আশেপাশে কিন্তু এত বেশি লাউ নাই। তো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছোট ক্ষেত হিসেবে কিন্তু অনেকগুলো লাউ আছে। এই যে উপরেও কিন্তু অনেকগুলো লাউ আছে। এই লাউগুলো আসলে না খাওয়ার কারণে কিন্তু এগুলা কিন্তু এভাবে জমে আছে। আসলে কে খাবে? বাংলাদেশ এমন একটা সিস্টেম পর্যায়ে চলে গেছে, যখন কোনো কিছুর দাম একদম কমে যায় তখন কিন্তু এটা আর মানুষ খায় না। এটাই হচ্ছে বাংলাদেশের একটা সিস্টেম। তারটা হচ্ছে যেমন কি আমরা মূলার সিজনে যখন আমরা মূলা খাই, ঠিক আছে। আচ্ছা, ভিতরে বাইরের দিকে আসো, বেরিয়ে আসো। এই যে আমি এখানে বসি। আমরা যখন মূলার সিজনে যখন আমরা মূলা খাই, ঠিক আছে, তখন কিন্তু এই পচা মূলা হোক বা যখন মূলা সিজন শুরু হয়, তখন কিন্তু আমরা 70-80 টাকা কেজি কিনে মূলা খাই। আর যখন সেই মূলা যখন আবার সিজনে যখন পুলপিল হয়ে যায়, প্রত্যেকটা ক্ষেতে যখন মূলা আসে, তখন কিন্তু আমরা সেই মূলা আমরা 2 টাকা 3 টাকা করে আমরা কিনে খাই, বা 5 টাকা 10 টাকা করে কিনে খাই, ঠিক আছে। অনেক ক্ষেতের মধ্যে কিন্তু মূলা পচে যায়, মূলার মধ্যে পোষ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সিস্টেম, যে জিনিসটা আসলে দাম কমে যায়। দাম কমে গেলে আমরা বাঙালিরা খেতে চাই না। এটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশের সিস্টেম। আর এই বছরে যে পরিমাণ লাউ খেতে লাউ ধরছে, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। যে আসলে এই কয়েকটা গাছের মধ্যে যে এতগুলো লাউ ধরছে, এই লাউগুলো আসলে খেয়ে সম্ভব হয় না। আর এই বছরে কিন্তু অনেক মানুষের লাউ করছে, এর কারণে কিন্তু এই গাছের মধ্যে কিন্তু অনেকগুলো লাউ কিন্তু এখনো এই যে গাছ মরে গেছে। আপনারা দেখেন গাছের পাতা মরে গেছে, গাছের লতা, যে গাছের ডাঁটাটা আছে, এই গাছের ডাঁটাটা পর্যন্ত কিন্তু মানে শুকাই গেছে রোদ্রে। আর কিন্তু লাউটা কিন্তু এখনো আছে। এটাই হচ্ছে আজকের ভিডিওটা আসলে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে ফসল ফসলে আসলে যত্ন করলে যে সবকিছু মিলে, তার বাস্তব একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দিয়েছি। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে।